আহারে মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ আমার নবী বাগে দিবানারা, এ আমার রাসূলুল্লাহ সে ঘরে রাসূল রেখে দাও, যে রেখে দাও। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী নূর জানের সুলতান সেদিনে মৌমাছিদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন, এ বাবা মৌমাছিরা, তাহলে তোমরা মধু কিভাবে তৈরি করো? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দাও। এ যুবকেরা শুনে রেখে দাও। ওই সময় মৌমাছি দলেরা দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমরা যখন ফুলের রসগুলো আমরা ফুল থেকে সংগ্রহ করে নিয়ে আসি, ওই রসগুলো মিষ্টি থাকে না গো, ওই রসগুলো তিক্ত এবং কষ্টা রস হয়ে যায়। তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই রসগুলো যখন আমরা আমাদের বাসায় নিয়ে চলে আসি গো হুজুর, ওই তিক্তা রসগুলো, কষ্টা রসগুলো এমন করে এত কষ্টা হয়ে যায়, ওই রসগুলো আর খাওয়ার মতো থাকে না গো। ওই সময় আমরা দোনো জানের সুলতান, जिसने खातिर खुदा ने रखा जमीन बनाए, आसमान भी बनाए, चांद भी बनाए, सूरज भी बनाए, যাকে না তৈরি করলে আল্লাহ জমিন আসমান কুল কায়নাত কোনো কিছুই তৈরি করতো না গো। আমার রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়ার কারণে আমার আল্লাহ ওই রসগুলোকে মধুতে পরিণত করে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? নারে দিবে। এই না জওয়ান তরুণেরা, আল্লাহ নবী নবী সাহাবাদিগকে বলতে লাগে, এ মৌমাছিরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের রসগুলো এত মিষ্টি মধু হয়ে যায় কেবলমাত্র অন্য কোনো কারণ নয়, আমি রাসূলুল্লাহকে সম্মান করার কারণে। কেননা আমার নবীকে আল্লাহ এত সম্মান দিয়েছে, দুনিয়ায় যে নবী 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 করবে, আল্লাহ পাক তার মাকামকে বাড়িয়ে দেবে। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? ও গো আমিনা, তোমার কুড়ে ঘরে রহমত খোদা পড়েছো রে ঝরে। জোরে বলো না সুবহানাল্লাহ? হে নবী দিওয়ানারা, জোরে বলো না সুবহানাল্লাহ? ও গো আমিনা, তোমার কুড়ে ঘরে রহমত খোদার পড়ে জোরে জোরে, সাহাবী চরণ চুমে ধন্য এ গোলাপ ফুল, নামটি তাহার মাখা মুহাম্মদ রাসূল। জোরে হয় না সুবহানাল্লাহ? ও গো আমিনা, তোমার কুড়ে ঘরে রহমত খোদার পড়ে ঝরে ঝরে। আবার মাজার দেখতে গেলেন নবী আম্মা জানের সাথে, আম্মা তাহার বিদায় নিলেন ফিরে আসার পথে, আপা আম্মা বিদায় নিলেন আল্লাহরই দরবারে, রহমত খোদার পড়ে জোরে জোরে। ও গো আমিনা, তোমার কুড়ে ঘরে রহমত
পড়ে ঝোরে ঝোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার আব্বারা ভাইরা, আপনি আমি এমন একটা সিলসিলার মানুষ, হ্যাঁ যে কথা বলছিলাম নবী দেখার রাস্তাটা বলে দিয়ে যায়। শোনে, রাসূলুল্লাহকে যদি দেখতে চান দুনিয়া জমিনে বেশি বেশি করে নবীর উপর দরুদ পড়বেন। কি পড়বেন? কথা বলো, কি পড়বেন? নবীর উপর দরুদ পড়বেন। কেউ যদি 1000 বার দিনে রাতে রাতে একটা সময় করবেন, 40 মিনিট সময়, 40 মিনিট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরাট দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এত বড় করতে হবে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে দরুদ, এই দরুদটা প্রথম দিন পড়বেন, হয়তো 40 মিনিট সময় লাগবে। কত মিনিট? 40 মিনিট। তারপরে আস্তে 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 পড়বেন, দেখবেন আধ ঘন্টায় আসবে। আধ ঘন্টা থেকে আস্তে আস্তে 25 মিনিটে আসবে। দিনে যদি 1000 বার দরুদ নাও পারেন, কমের পক্ষে 500 বার পড়ুন। যা চাইবে আল্লাহ আমার হাবিবের খাতিরে মিলিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে হয় না সুবহানাল্লাহ। আর একটা দোয়া শেখাবো। এই যে চোখ দেখছেন, চোখ, চোখে কোনোদিন রোগ হবে না, আর চোখের জ্যোতি একই রকম থাকবে। আর আমার দয়ার নবী হাত ধরে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবে। এই দোয়াটা শিখতে চান? শিখতে চান না? চান না? ছোট্ট একটি দোয়া, যদি শিখতে চান আমি আপনাদেরকে শেখাবো। তবে তার আগে অনেকক্ষণ ধরে বসে আছেন, আসেন একটু সোনার মদিনায় নবী পাকের রওজায় আতাহরে সালামের নজরানা পেশ করিয়া। নবী সালাম আলাইকা। সালাতুল্লাহ তালাল বদর ও আলাইনা মিন সানিয়াতিন বিদায় ওয়াজবা